কলিযুগের শেষে কি হবে, সেই সময় মানুষের ব্যবহার কেমন হবে। নমস্কার বন্ধুরা, আমার এই ডিএন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। তার আগে বন্ধুরা, আপনারা শ্রীকৃষ্ণর ভক্ত হলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কলিযুগের শেষে কি হবে, আর কলিযুগের শেষে বা মানুষের ব্যবহার কেমন হবে। বন্ধুরা, ভিডিওতে দেওয়া তথ্য মহর্ষি বেদব্যাস মুনির লেখা মহাভারত থেকে নেওয়া হয়েছে। সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ ও কলিযুগ, এই 4 যুগ নিয়ে সৃষ্টি হয়েছে সময়। প্রত্যেকবার যখন ব্রহ্মাজি সৃষ্টির রচনা করেন, তখন শুরু সত্যযুগ থেকে আর শেষ হয় কলিযুগ থেকে। তো চলুন বন্ধুরা, জেনে নি কলিযুগের শেষে কি হবে। কলিযুগের শেষের দিকে মানুষের গড় আয়ু প্রায় 20 বছর থাকবে। 5 বছরই বয়সী মহিলারা গর্ভবতী হয়ে যাবে। 16 বছরই বয়সী মানুষ বৃদ্ধ হয়ে যাবে। মাত্র 20 বছরে মানুষ মারা যাবে। মানুষের উচ্চতা কমে কোমর অবধি হয়ে যাবে। সেই সময়কারও যৌবন থাকবে না। সব জীবেরাই ছোট হয়ে যাবে। মানুষ দুর্বল ও সর্বদা রোগী হয়ে থাকবে। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ধীরে ধীরে যখন ঘোর কলিযুগ পড়বে, তখন মানুষত্ব, পবিত্র, ক্ষমা, দয়া ও আয়ু, বল, স্মরণ শক্তি হারিয়ে ফেলবে। অর্থাৎ মানুষের আয়ু অনেক কমে যাবে। কলিযুগের শেষে যখন ভগবান কলকি অবতার নেবে, তখন মানুষের উচ্চতা অনেকটা ছোট হয়ে যাবে। কলিযুগের শেষে গরু দেখতে পাওয়া যাবে না, আর দেখতে পাওয়া গেলেও তা ছোট হয়ে ছাগলের মতো হয়ে যাবে। গাছে ফল হবে না, চাষের জমিতে অন্ন হবে না। মানুষ মাংস আর জানোয়ারের দুধ খেয়ে জীবনযাপন কাটাবে। স্ত্রীরা নিজের স্বামীর কথা শুনবে না। যে ব্যক্তির কাছে ধন থাকবে, তারা তার কাছেই থাকবে। মানুষের স্বভাব একটি গাধার মতো হয়ে যাবে। কলিযুগের শেষে মানুষের বোধ বুদ্ধি কিছুই থাকবে না। মানুষ ঈশ্বরের নাম জপ করবে না, নামতিকার চোর হয়ে যাবে। সবাই অনেক লুটপাটে ব্যস্ত থাকবে। যে শক্তিশালী হবে সেই রাজ করবে। মনুষ্যত্ব একদমই থাকবে না। সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কলিযুগে এক ভাই অন্য ভাইয়ের শত্রু হয়ে যাবে। মদ, জুয়া ও পরস্ত্রীর সঙ্গ ও হিংসায় মানুষের ধর্ম হয়ে দাঁড়াবে। স্ত্রী ও পুরুষ অধর্মী হয়ে যাবে। স্ত্রী নিজের প্রতিজ্ঞতা পালন করবে না, আর পুরুষরাও তাই করবে। পারিবারিক কোনো শারীরিক সম্পর্ক থাকবে না। কোনো সম্পর্কই আর পবিত্র থাকবে না। বন্ধুরা, অনেক বছর খরা থাকার জন্য কলিযুগের শেষে মুষলধারে বৃষ্টি হবে, যার ফলে পৃথিবীতে শুধু জলই জল পাওয়া যাবে। এর ফলে পৃথিবীতে সমস্ত জীব প্রাণীরা মারা যাবে। এরপরে একসাথে প্রায় 12টি সূর্য উদয় হবে, আর এর ফলে সমস্ত নদী ও সমুদ্রের জল শুকিয়ে যাবে। এমনকি পাতাল অবধি সূর্যের তাপে পুড়ে যাবে। এরপর 12 বছর টানা বৃষ্টি হবে, যার ফলে সমস্ত পৃথিবী পুরো জলমগ্ন হয়ে যাবে। জলে আবার নতুন জীব সৃষ্টি হবে। উদয় হবে সত্যযুগ। এই ছিল বন্ধুরা কলিযুগের বর্ণনা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।